অনেক মানুষই জানে না ইরান আসলে পৃথিবীর অন্যতম বড় লবণ উৎপাদনকারী দেশ। দেশটিতে বিশাল মরুভূমি, দীর্ঘ সমুদ্র উপকূল এবং সারা বছর প্রচুর রোদ থাকার কারণে এখানে খুব সহজেই বিপুল পরিমাণ লবণ উৎপাদন করা যায়। বিশেষ করে হরমুজগান, সেমনান এবং কুম অঞ্চলে ব্যাপকভাবে লবণ তৈরি হয়। এই লবণ শুধু ইরানেই ব্যবহার করা হয় না, সাথে বিশ্বের অনেক দেশেও রপ্তানি করা হয়। তবে অবাক করার বিষয় হলো, কোনো বড় ফ্যাক্টরি সরাসরি সমুদ্রের পানি থেকে লবণ তৈরি করে না, বরং প্রথমে এই কাজটি করেন সমুদ্রের উপকূলে বসবাস করা শ্রমিকরা। দিনের পর দিন প্রচণ্ড রোদ, তীব্র গরম আর বিশেষ টেকনিকে তারা এই কাজ করে থাকেন। প্রথমে সমুদ্রের পাশে বিশাল একটি খোলা এলাকা বেছে নেওয়া হয়। এরপর মাটি দিয়ে চারপাশে কিছুটা উঁচু করে অনেকগুলো ছোট ছোট অগভীর পুকুরের মতো ব্লক তৈরি করা হয়। দূর থেকে দেখলে এগুলোকে অনেকটা ধান ক্ষেতের মতো মনে হয়, কিন্তু এখানে কোনো ফসল চাষ করা হয় না, বরং এই পুকুরগুলোর মধ্যেই তৈরি হয় লবণ। অনেক সময় এমন কয়েক শত ব্লক একসাথে তৈরি করা হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সমুদ্রের পানি এই ব্লকগুলোর মধ্যে আনা হয়। কোথাও বড় বড় পাম্প আর পাইপ ব্যবহার করা হয়, আবার কোথাও শ্রমিকরা নিজেই পানি এনে পুকুরগুলোতে ভরে দেন। তারপর শুরু হয় প্রকৃতির কাজ। সূর্যের প্রচণ্ড তাপে ধীরে ধীরে পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, কিন্তু পানির মধ্যে থাকা লবণ নিচে জমতে শুরু করে। তবে একবার পানি শুকিয়ে গেলেই কাজ শেষ হয়ে যায় না, আবার নতুন করে সমুদ্রের পানি দিতে হয়, আবার সেই পানি শুকিয়ে যায়। এভাবে একই কাজ বারবার করতে হয়। এই পুরো প্রক্রিয়াটি শেষ হতে সাধারণত 15 থেকে 20 দিন সময় লাগে। ধীরে ধীরে যখন পর্যাপ্ত পরিমাণ লবণ জমে যায়, তখন শ্রমিকরা বিশেষ ধরনের কাঠের বা প্লাস্টিকের বেলচা দিয়ে সেই লবণ এক জায়গায় জড়ো করতে শুরু করেন। দেখতে অল্প মনে হলেও এই শ্রমিকরা বছরে কয়েক শত টন লবণ চাষ করে। তবে অবাক করা ব্যাপার হলো, এই লবণ সরাসরি ফ্যাক্টরির লোকেরা কেনে না। স্থানীয় ব্যবসায়ীরা প্রথমে এই লবণ কিনে স্টোর করে রাখে, তারপর বড় বড় ফ্যাক্টরিতে বিক্রি করে। স্থানীয় শ্রমিকরা 1 কেজি লবণের জন্য 5 টাকারও কম পান। স্থানীয় ব্যাপারীরা এরপর সেই লবণ আরও কিছুদিন রোদে শুকান, তারপর বস্তায় ভরে ট্রাকের মাধ্যমে বিভিন্ন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু এই অবস্থায় লবণ সরাসরি খাবারের জন্য ব্যবহার করা যায় না, কারণ এর মধ্যে বালি, মাটি, ছোট পাথর এবং আরও অনেক ধরনের ময়লা মিশে থাকে। তাই ফ্যাক্টরিতে পৌঁছানোর পর শুরু হয় লবণ পরিষ্কার করার কাজ। প্রথমে লবণ বড় বড় মেশিনের মধ্যে ঢোকানো হয়। সেখানে পরিষ্কার পানির সাহায্যে লবণ ভালোভাবে ধোয়া হয়। এতে লবণের সঙ্গে মিশে থাকা বালি, কাদা এবং অন্যান্য ময়লা আলাদা হয়ে যায়। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামান্য ময়লাও পরে লবণের মান নষ্ট করতে পারে। এরপর ধোয়া লবণ বড় বড় ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত পানি আলাদা করে ফেলা হয়। তারপর বিশেষ শুকানোর মেশিনের সাহায্যে লবণকে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়। এরপর ধোয়া লবণ বড় বড় ট্যাঙ্কে নিয়ে যাওয়া হয়। সেখানে অতিরিক্ত পানি আলাদা করে ফেলা হয়। তারপর বিশেষ শুকানোর মেশিনের সাহায্যে লবণকে পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়, কারণ লবণের মধ্যে সামান্য পানি থাকলেও পরে সেটি সহজেই জমাট বেঁধে যেতে পারে। এরপর আসে লবণকে ছোট ছোট দানায় পরিণত করার ধাপ। বড় বড় দানার লবণ সরাসরি বাজারে বিক্রি করা হয় না, তাই সেগুলোকে শক্তিশালী ক্রাশিং মেশিনের মধ্যে পাঠানো হয়। এই মেশিনে বড় দানাগুলোকে ভেঙে ছোট সমান আকারের দানায় পরিণত করে। এরপর বিভিন্ন ধরনের ছাঁকনির সাহায্যে বড় দানা আর ছোট দানাগুলো আলাদা করা হয়। এতে সব লবণের দানা প্রায় একই রকম হয়ে যায়। এরপর অনেক দেশে লবণের সঙ্গে আয়োডিন মেশানো হয়। মানুষের শরীরের জন্য আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান, তাই আধুনিক ফ্যাক্টরিগুলো বিশেষ মেশিনের সাহায্যে নির্দিষ্ট পরিমাণ আয়োডিন লবণের সঙ্গে মিশিয়ে দেয়। সবকিছু ঠিক থাকলে তবেই লবণকে প্যাকেটজাত করার জন্য পাঠানো হয়। প্যাকেটজাত করার বিশাল মেশিনগুলো খুব দ্রুত কাজ করে। একদিকে লবণ আসে, অন্যদিকে নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেটে ভরে ফেলা হয়। কোনো প্যাকেটে 1 কেজি, কোনো প্যাকেটে 500 গ্রাম, আবার কোনো প্যাকেটে 2 কেজি লবণ ভরা হয়। এরপর প্যাকেটগুলো ভালোভাবে সিল করে দেওয়া হয়, যাতে ভেতরে বাতাস বা পানি ঢুকতে না পারে। সবশেষে এই প্যাকেটগুলো বড় বড় কার্টুনের মধ্যে ভরে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন শহর এবং বাজারে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেগুলো সুপারমার্কেট, মুদি দোকান, বিভিন্ন বাজারে পৌঁছে যায়। আমরা যখন দোকান থেকে একটি লবণের প্যাকেট কিনে বাড়িতে নিয়ে আসি, তখন হয়তো বুঝতেই পারি না এই ছোট প্যাকেটটির পেছনে রয়েছে কত মানুষের ঘাম, কত দিনের পরিশ্রম এবং কতগুলো ধাপ। তাই দেখতে সাধারণ হলেও সমুদ্রের পানি থেকে খাবার লবণ তৈরি করা আসলে একটি বিশাল শিল্প, যার উপর নির্ভর করে প্রতিদিন কোটি কোটি মানুষের খাবারের স্বাদ।